স্কুল টেস্ট প্রশ্নপত্র 2024 থেকে 2025 দর্শন বা ফিলোসফি। তাহলে আমরা কোশ্চেনটি দেখে নেব, তার সাথে সাথে MCQ এর উত্তরগুলিও আমরা সলভ করে নেব। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি ছিল স্কুলের টেস্টের, কিন্তু এটা কোশ্চেন কেমন? বৈধতার প্রশ্নটি জড়িত হলো বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে, যুক্তির আকারের সঙ্গে। তাহলে উত্তরটি হবে ডি, যুক্তির আকারের সঙ্গে। কেমন? একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল দুটি, তিনটি, চারটি, ছয়টি। উত্তরটি হবে সি, চারটি। অভর যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে প্রাসঙ্গিক সম্বন্ধ, যৌক্তিক সম্বন্ধ, আপত্তিক সম্বন্ধ, সতত সংযোগ সম্বন্ধ। তাহলে উত্তরটি হবে এ, প্রাসঙ্গিক সম্বন্ধ। কেমন? আরোহ অনুমানের সিদ্ধান্ত কি বচন হয়? সামান্য সংশ্লেষক, সামান্য সংশ্লেষক কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে সি, সামান্য সংশ্লেষক। প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য ও বিধেয় কোনোটি নয়। তাহলে উত্তরটি হবে বি, বিধেয়। যদি বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত আই বচনে সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, সম্ভাব্য, অনিশ্চিত। উত্তরটি হবে এ, সত্য। অধীন বিপরীত বিরোধিতা হয় এ এবং ও বচনের মধ্যে, এ এবং ই বচনের মধ্যে, আই এবং ও বচনের মধ্যে, ই এবং আই বচনের মধ্যে। তাহলে এখানে উত্তরটি হবে অপশান সি, আই এবং ও বচনের মধ্যে। ফেরিসন মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ সংস্থানে। তাহলে উত্তরটি হবে সি, তৃতীয় সংস্থানে। হেতু পদকে উভয় আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় অবৈধ হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, অব্যাপ্য হেতু দোষ। তাহলে উত্তরটি হবে অপশান ডি, অব্যাপ্য হেতু দোষ। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়। এই যুক্তি আকারটি হলো বৈধ এমপি, বৈধ এমটি, বৈধ এইচএস, বৈধ ডিএ। তাহলে উত্তরটি হবে বি, বৈধ এমটি। পারাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল উদ্দেশ্য ও বিধেয়, আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত, পূর্বগ ও অনুগ, সংযোগী ও বিকল্প। তাহলে এখানে উত্তরটি হবে অপশান সি, পূর্বগ ও অনুগ। কোনো কোনো অ এস হয় অ পি। বচনটির বুলীয় ভাষ্য হল এস পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, ডি এস পি ইকুয়াল টু জিরো। উত্তরটি হবে এখানে সি, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো। সি অপশান কিন্তু এখানে ওকে। ভূত নেই বচনটির ভেনের চিত্রটি হলো, এখানে চারটি অপশান আছে, তাহলে এখানে অপশান হবে বা উত্তরটি হবে এ। কেমন? পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি, মানে পি হর্ষু কিউ কখন মিথ্যা হয়? আমরা জানি যদি টি সত্য এবং পি মিথ্যা হয় তাহলে পি হর্ষমান মিথ্যা হয়। তাহলে আমরা অপশনগুলি দেখে নেব। পি মিথ্যা এবং কিউ মিথ্যা, পি মিথ্যা এবং কিউ সত্য, পি সত্য এবং কিউ মিথ্যা, পি সত্য এবং কিউ সত্য। এখানে উত্তরটি হবে সি, পি সত্য এবং কিউ মিথ্যা। ওকে। পি ডট কালপি এই বচন আকারটি শতসত্য, শত মিথ্যা, আপত্তিক, বৈধ। তাহলে এখানে উত্তরটি হবে বি, শত মিথ্যা। দুটি বচন গ্রাহক থাকলে সত্য সারণীর সংখ্যা হবে দুটি, চারটি, ছয়টি, আটটি। উত্তরটি হবে বি, চারটি। আরোহ অনুমানের প্রধান সমস্যা হলো সামান্যীকরণ, আরোহমূলক লাভ, বৈধতা, অবৈধতা। তাহলে এখানে উত্তরটি হবে এ,
সামান্যীকরণ। আরও অনুমানের আকারগত ভিত্তি হল পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। তাহলে উত্তরটি হবে ডি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। আরও অনুমান সংক্রান্ত লাভ এ কথা বলেছেন বেইন, মিল, কপি, এরিস্টটল। উত্তরটি হবে বি, মিল। ক হল খ এর আবশ্যিক শর্ত। এ কথা অর্থ হল যদি ক ঘটে তবে খ ঘটে, যদি ক না ঘটে তবে খ ঘটে না, যদি খ ঘটে তবে ক ঘটে, যদি খ না ঘটে তবে ক ঘটে। এখানে উত্তরটি হবে বি, যদি ক না ঘটে তবে খ ঘটে না। উত্তরটি কিন্তু এখানে হবে বি। ওকে। ড্যাশ এর মতে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি। এটি কে বলেছেন আর কি, এরিস্টটল, মিল, কপি না বেইন? তাহলে উত্তরটি হবে বি, মিল। লৌকিক আরোহ অনুমানের অপর নাম উপমা যুক্তি, আবর্তন, বিবর্তন, অপূর্ণ গণনামূলক। তাহলে উত্তরটি হবে এখানে ডি, অপূর্ণ গণনামূলক। কোন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলে? আবিষ্কারের পদ্ধতি নয়, অন্যই পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। এখানে উত্তরটি হবে বি, ব্যতিরিকী পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্য কারণ স্ব অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো অন্যই পদ্ধতি, ব্যতিরিকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, যুগ্ম পদ্ধতি। এখানে উত্তরটি হবে অপশান এ, অন্যই পদ্ধতি। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনগুলি শুধু দেখে নেব। কেমন? যুক্তির অবয়ব কাকে বলে অথবা যুক্তির কয়টি অংশ কি কি? বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি অথবা কোনো মানুষ নয় অমর, এই বচনটির বিরুদ্ধ বচন কি হবে? ওই এরিস্টটল অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি কেন? ও বচন আবর্তন সম্ভব নয় কেন? অথবা এই বচনের সরল আবর্তনের উদাহরণ দাও। বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? গঠনমূলক পারাকল্পিক ন্যায় কখন অবৈধ হয়? অথবা একটি ধ্বংসমূলক পারাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। অশূন্য শ্রেণী কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অথবা ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? পি ভেল কিউ কখন মিথ্যা হয়? নিষেধক বচন কাকে বলে? অথবা পি হর্ষু কিউ মিথ্যা হলে পি হর্ষু কিউ মিথ্যা হলে কিউ এর সত্যমূল্য কি হবে? আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অথবা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? সদর্থক শর্ত কাকে বলে? অথবা পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। এরপরে আমরা লজিক বা নোটের কোশ্চেনগুলি দেখে নেব। নিম্ন নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। 4 প্রকার বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য লেখো। অথবা দিয়ে তোমাদের কিন্তু লজিক থাকবেই একবার 100%। ওকে। তাহলে এখানে কি ছিল? গুণ ও পরিমাণ উল্লেখ করো। তাহলে বৃত্তকার বর্গক্ষেত্র নেই, খুব কম পুস্তক মূল্যবান, শতকরা 80% ভারতবাসী শিক্ষিত, কেবলমাত্র শিশুরা সরল। আবর্তন কাকে বলে? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়মটি লেখো। আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। অথবা দিয়ে কিন্তু তোমাদের লজিক থাকবেই। আছে কি এখানে? আবর্তন ও বিবর্তন করো। একমাত্র মার্ক্সবাদীরাই বিপ্লবী, লেখকেরা ধনী হয়, উট পাখি উঠতে পারে না, কে স্বাধীনতা চায় না। এরপরে তোমাদের মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার করতে বলবে। তাহলে এখানে কোশ্চেনটি ছিল তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানীরাই সুবক্তা। থাকবে কিন্তু তোমাদের দুটি 4 করে 8 মার্কের। ওকে। এই নিয়ম এই ন্যায়টি অবশ্যই বৈধ
কারণ সব বৈধ এর মতো এতেও 3টি পদ আছে। তারপরে কিন্তু তোমাদের অথবা দিয়ে নোট থাকবে। প্রমাণ করো অব্যপ্য হেতুদোষ, 2টি আশ্রয় বাক্য নয়ার্থক হলে তার কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। কেমন? এরপরে তোমাদের একটি 8-এর নোট থাকবে, একটি কিন্তু হুবহু থাকবে আর একটি কিন্তু উদাহরণ দিয়ে থাকবে। তাহলে এখানে যেটা হুবহু তোমাদের এই টেস্ট পরীক্ষায় এসেছিল একটি স্কুলে কি মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আঁকা দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। তার মানে নিচেরটা অন্যই ব্যতিরেকি পদ্ধতি, 2টা আসবে তোমাদের, কিন্তু লিখতে হবে একটি। ওকে, তারপরে আমরা টিকাগুলি দেখে নিব। 1 নম্বর অবৈধ সামান্যীকরণ দোষ, 2 নম্বর অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। 2টা থাকবে 4 করে 8 মার্কের। চলে গেল আজকের দর্শন বা ফিলোসফির স্কুলের টেস্টের প্রশ্নপত্র।